আইএল টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল লিগ টি-20তে আইএল টি-20 এবারের আসরে শুরু থেকেই খেলেছেন মুস্তাফিজুর রহমান। পারফর্ম করাই একাদশ নিয়মিত এই বাঁহাতি পেসার। তাতে আসরের সেরা বোলারের দৌড়ে শীর্ষ 5-এ অবস্থান করছেন তিনি। গতকাল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে 63 রানের জয় পেয়েছে দুবাই। দলের এমন বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দ্য কাটার মাস্টার খ্যাত ফিস। 2 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার। শুরুতেই জনসন চার্লসকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। 16তম ওভারে রশিদ খানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তিনি। এই 2 উইকেট সহ টুর্নামেন্টে 6 ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ালো 11। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় 3-এ আছেন তিনি। শীর্ষে আছেন মুস্তাফিজের সতীর্থ ওয়াকার সালমান থিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা 15। যদিও মুস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। 12 উইকেট নিয়ে 2-এ আছেন অজয় কুমার। অধিনায়ক নিয়ে প্রেস কনফারেন্সে নোয়াখালীর এমডির এ কেমন মন্তব্য? বিপিএল শুরুর অনেক আগে ঢাকায় শোয়েব আখতার। সিলেটের জামাই মঈন আলী আসছেন বিপিএলে। এখন শুনবেন বিস্তারিত। ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল দল গড়ে তোলার লক্ষ্যে শোয়েবের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলের দিকনির্দেশনায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই দফায় ঢাকায় মাত্র 2 দিন থাকবেন শোয়েব। পাকিস্তানের হয়ে 46 টেস্ট, 163 ওয়ানডে ও 15টি টি-20 খেলেছেন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করার স্বীকৃতি পাওয়া এই পেসার গতির কারণেই আলাদা পরিচিতি পেয়েছেন। 2011 সালে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করছেন শোয়েব।